একটা বিষয় অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। স্বাভাবিকভাবে যখন আমাদের অফিসার ফোর্স কোনো ভালো কাজ করে, ভালো কাজকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। এই ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিশেষ করে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান কিন্তু বিআরবিতেই রয়েছে, আইনিভাবে রয়েছে। এছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। এখানে উল্লেখ বিশেষভাবে কোনো একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ার্ল্ডের বার্তার বিষয়টা আমার জানা নেই, তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি। ধন্যবাদ। রকমের মাদক আমরা সাধারণত কিছু প্রচলিত মাদক, এর বাইরে কিছু অপ্রচলিত মাদক দ্রব্য আমরা দেখতে পাই। গত আগস্ট মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং প্রায় 600 কেজির ঊর্ধ্বে গাঁজা উদ্ধার করেছে। এর বাইরে কিছু অপ্রচলিত মাদক দ্রব্য উদ্ধার করেছে। আমাদের যে কোনো মাদকদ্রব্য থেকে উদ্ধার শুরু করে যে কোনো নিষিদ্ধ পণ্য এগুলা উদ্ধারের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। যদি কেউ আপনারা জানেন ইতিমধ্যে আমরা গুলশান এলাকায় বিভিন্ন সীসাবারে অভিযান পরিচালনা করে অবৈধ সীসা থেকে আরম্ভ করে নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য কিন্তু উদ্ধার করেছি। অতএব যে কোনো মাদক দ্রব্য যেটা মাদকের তফসিলভুক্ত সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এবং এক্ষেত্রে আমরা কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করব না। ধন্যবাদ সবাইকে। থেকে বলতে পারি ঢাকা মহানগরবাসীর নাগরিকদের নিশ্চয়তা বিধান করার জন্য ডিএমপি দিন রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট সময়ে কারো মুভমেন্ট আমরা নিরুৎসাহিত করিনি। এটা যদি অন্য কোনো ইউনিট করে থাকে এটা আমরা আমার জানা নেই। আমাদের তরফ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি ঢাকা মহানগরে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন। এবং সে কারণে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করেছি। আমরা আশা করি বিকালে আমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি আমরা পেয়ে যাব। আমরা তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার হাজবেন্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী অনেকগুলো টাকা এই প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা মাইকিং করে কাউকে বাসা ভাড়া দেওয়া না দেওয়া এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে সবসময় তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং এই ক্ষেত্রে আমরা আইনিভাবেই প্রচলিত নিয়মেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী তাদেরকে অর্থ সহায়তাকারী আচ্ছা আমি বিনীত বলতে চাই এটা যেহেতু ঢাকা মহানগর এলাকার বাইরে সংক্রান্তের তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, এই সংক্রান্তের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা